আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলাবিউটভির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনি লক্ষ্য লতিফ ট্রাভেলস খবরের শুনাম। রোমানিয়া সহ ইউরোপের নানান দেশ ফাটানির কথা হইয়া ২০ কোটি টাকা মারি দেওয়া আমিন রহমানের বিরুদ্ধে থানাত হইছে মামলা। রবিবার আমিন রহমান ট্রাভেলসও আসিল তালামারা। উসমানী মেডিকেল সোনার চেইন আর খানর দোল চিন্তার সময় পুলিশে বান্ধিছে নামকরা বেটিসুর পপিরে। চলতি বছরের মেট্রিক আর ইন্টার পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা না লইবার সিদ্ধান্ত। অন্য স্বাভাবিক মানুষ থাকি আলাদা জামাইব রিপন জোসনা। মায়া মহব্বত দিয়া বান্দিয়া রাখছেন একজন রে আর একজন রে। জীবনের কঠিন সময় চাইরা সরকার আর ধনী মানুষের সাহায্য। আপনারা শুনাত আসলা শিরোনাম, এখন বা ফুরা খবর। রোমানিয়া সহ ইউরোপের নানান দেশ ফাটানির কথা হইয়া ৩০০ লাখান জোয়ান ফুয়ার কম করে ২০ কোটি টাকা মারি দেওয়া আমিন রহমানের বিরুদ্ধে থানাত মামলা হয়েছে। রবিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বানেশ্বরপুর গাঁওর মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার ফুয়া ফখরুল ইসলাম বাদিয়া ট্রাভেলসের মালিক আমিন রহমান সহ ৩ জনের উপরে এই মামলা দিছেন। মামলাত সাক্ষী হয়েছে টেকা কুয়ানি ১৭ জনরে। মামলার ১ নম্বর আসামি আমিন রহমান হইলা সিলেট টাউনের জিন্দাবাজারের হক সুপার মার্কেটের আমিন রহমান ট্রাভেলসের মালিক আর সুনামগঞ্জের সাতক নিজগাঁও তুফাজ্জল আলীর ফুয়া। তাইন সিলেট টাউনের উপশহর জি ব্লকর ৪ নম্বর রোডর ৯৬ নম্বর বাসাত তাক্তা। রবিবার বিয়ান থাকি তান ট্রাভেলসও তালামারা আছিল। বৃহস্পতিবার বিয়াল থাকি ফোন বন করে তাইন লুকাই গেলেও শনিবার পর্যন্ত টান ট্রাভেলস ইকান খোলা আছিল। রবিবার বিয়ানে গিয়া দেখা গেছে ট্রাভেলসও তালামারা। সিলেটের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদে কইছেন আমিন রহমান ট্রাভেলসের মালিক আমিন রহমান আর তান দুই ভাই সিদ্দিকুর রহমান আর জিয়াউর রহমান রে আসামি করিয়া থানাত মামলা হয়েছে। টকা খাওয়া ১৮ জন অভিযোগ লইয়া থানাত আইসলা। এর মাঝে ফখরুল ইসলাম নামের একজন বাদী হয়েছেন। আমিন রে বান্দা লাগি পুলিশে তুকার। আমিন আর তান লগর এনতান যাতে দেশ ছাড়তা না পারেন এর লাগি খাম করা ওর। আমাদের কাছে কালকে একটা তথ্য আসছিল যে এখানে কিছু লোক প্রতারিত হচ্ছে। একটা লোক বিদেশ পাঠাবে বলে রোমানিয়া, সম্ভবত রোমানিয়া এবং কানাডা, ইউরোপ কান্ট্রিতে পাঠাবে বলে টাকা নিচ্ছে। সর্বনিম্ন বোধহয় ২-৩ লাখ থেকে ১০ লাখ ১১ লাখ টাকা নিচ্ছে। তো এই সংক্রান্তে একটা অভিযোগ আসছে। অভিযোগে তারা ১১ জন একসাথে আসছিল। তারপরে আরও একটা হয়েছে ১৮ জন মিলিতভাবে একটা থানায় এজাহার দায়ের করছে। তো ১৮ জনের যেই টাকাগুলো নিচ্ছে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের কথা শোনা গেছে। তো এই সংক্রান্তে বাদী ফখরুল ইসলাম বাদী হয়ে, এদের পক্ষ থেকে ফখরুল ইসলাম বাদী হয়ে একটা মামলা এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে আমি মানব পাচার আইনের ৬ এবং ৭ ধারায় মামলা রুজু করি এবং আসামি গ্রেপ্তারের জন্য আমাদের পোশাকধারী পুলিশ সহ সিভিল টিমে কাজ করতেছে। আশা করি আমরা আসামিকে ধরতে পারবো এবং আসামি যাতে দেশের বাইরে না যেতে পারে এটা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওখানে আমাদের চিঠি প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। সিলেট রোমানিয়া সহ ইউরোপের নানান দেশ ফাটানির কথা হইয়া ৩০০ জোয়ান ফুয়ার গেছ থাকি কম করি হইল ২০ কোটি টাকা লইয়া লুকাই গেছেন আমিন রহমান ট্রাভেলসের মালিক আমিন রহমান। গেছে ২৪ তারিখ থাকি ইতা জোয়ান ফুয়া হলরে রোমানিয়া ফাটানির ফ্লাইট দেওয়ার কথা আছিল, কিন্তু ও দিন বিয়াল ৪টা থাকি মোবাইল ফোন অফ করি বাগা মারছইন আমিনে। টকা খাওয়া ইনটাইন বাদে খবর লইয়া জানছইন তারার পাসপোর্ট যেটা ভিসা লাগানি হয়েছে ইতাও ২ নম্বর। আমি আমিন ট্রাভেলসকে এখন পর্যন্ত ৭.৫ লক্ষ টাকা দিয়েছি। আমার গত অক্টোবর মাসের ৪ তারিখে ওনার সাথে এগ্রিমেন্ট হয় রোমানিয়া যাওয়ার ব্যাপারে ৭.৫ লক্ষ টাকার কন্ট্রাক্ট। তো আমি টাকাগুলা ওনাকে দাপে দাপে দিছি। যখন প্রথম দিকে পারমিট আসছে রোমানিয়ার, পারমিট আসার পরে কিছু টাকা দিছি। তারপরে যখন ম্যান পাওয়ার আসছে কিছু টাকা দিছি, ভিসা হওয়ার পরে টাকা দিছি। তারপরে লাস্ট যখন কন্ট্রাক্ট পেপার আসছে রোমানিয়ার কোম্পানির, কন্ট্রাক্ট পেপারে সাইন করার পরে কিছু টাকা দিছি আর লাস্ট পেমেন্টগুলো করছি আমি টিকিট পাওয়ার। তা উনি গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩:৫৯ থেকে ওনার ফোন কানেক্ট হচ্ছে। আপনার ফ্লাইট ছিল? ফ্লাইট ছিল আমার ২৭ তারিখ রাত্রে 11:30টায় তুর্কি এয়ারলাইন্স শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সিলেটের উসমানী মেডিকেলের সোনার চেইন আর খানোর চিন্তার সময় নাম করা বেটিসুর পপিরে বান্ধিছে পুলিশে। রবিবার মাদানে হাসপাতালও এক বেমারি বেটির সোনার জিনিস লইয়া বাগার সময় তাইরে ধরা হয়েছে। এর আগেও কয়বার উসমানী মেডিকেল আর টাউনের নানান এলাকাত চুরি চিন্তার সময় ধরা খাইছিল নাম করা চুর ই বেটি। পপি সিলেট টাউনের উপসর এক বাড়া বাসাত থাকে, তাইর মেইন বাড়ি হবিগঞ্জ। পপির চিন্তার মাঝে ফড়া বেটি কইসন বিড়োর মাঝে পপিয়ে তান ২ বড়ি সোনার গলার চেইন আর খানোর দুল খুলিয়া লইয়া গেছিল কি। এই সময় হাসপাতালত থাকা আনসার হলে পপিরে ধরছে। উসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির এরা হইছেন এর আগেও পপিরে চুরি চিন্তায়ের ঘটনায় ৩ বার বান্ধা হয়েছে। এখন পর্যন্ত তার এই নিয়ে চতুর্থবার ধরলাম আমরা মামলা হতেছে, কিন্তু এরপরে বেসরমের কোনো সরম নাই। এই নিয়ে
দুনিয়ার বেশরম সে। হাবিব তো তোমার বিরুদ্ধে আসে, তুমি সাততলা বিল্ডিং এর মালিক হইছো এই চুরি করে। সোনা চিন্তার ঘটনায় পপিরে বান্দার কথা নিশ্চিত করছেন ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দারোগা জয়নাল আবেদিনে। এই ঘটনায় চিন্তার শিকার হওয়া বেটিয়ে পপির উপরে মামলা দিছেন করিও হইছেন তাইন। আমার আব্বা আম্মা আইসন তারা ভ্যাকসিন দিতা, তো আমার আম্মার লগে দুইগুলো শোনা আছিল, ও মহিলার লগে আর আমরা এখন এই লিফটে অনেক মানুষ আসলাম, মহিলাও আছিল। তো যে সময় দেখা গেছে ও মহিলা টেকা নিছে, ও সময় আমরা ব্যাগও চেক করছি, চেক করার বাদে দেখা যায় আমরা একটা লাল ব্যাগ আছে, স্বর্ণের ব্যাগটা নাই। তারপর আমরা সন্দেহ করে আইসি ও মহিলাকে যাই দেখি মহিলা পুলিশ হেফাজতে আছেন, পুলিশে ধরছেন। এখন আমরা মহিলার পাইছি, এখন এটার সুষ্ঠু একটা বিচার চাইলাম আমরা। বুস্টার ডোর যাইতে আমি আমার ওয়াইফকে লইয়া লিফটে উঠছি, উঠার পরে লিফট থেকে নামিয়া হঠাৎ কইলা যে আমার ব্যাগ থেকে তো মানি ব্যাগ নাই তো নাই, আর তো পাইলাম না। বুস্টার ডোর দেওয়ার পরে নামছি, আমার আগে যে মহিলা উনি বলতেছেন ওই সূর্যায় উনি আমার টাকা নিয়ে গেছে, লিফটে আমার ব্যাগ নিয়ে গেছে, ওই আনসার সদস্য সহ সবাই ধরছে। দেওয়ার বাদে আমরা বুঝি যে আমরা তো উঠছিলাম সময় ওই মহিলা ঠিকই ওই ড্রেসের ছিল লিফটে, তো আমাদের ব্যাগও উঠার সময় নাই হয়ে গেছে। চলতি বছরের মেট্রিক আর ইন্টার পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা না লইবার সিদ্ধান্ত লইছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডে। এর বাদেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাইলে ইরান পরীক্ষা লইতে পারব। রবিবার বিয়ালে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বৈঠক হইতা সিদ্ধান্ত লওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পক্ষ থেকে আরও হয়েছে চলতি বছর মেট্রিক পরীক্ষা আইসিটি, ধর্মশিক্ষা, বাংলাদেশ আর বিশ্ব পরিচয় সাবজেক্ট থাকতো নাই, মানে ইতা সাবজেক্টর পরীক্ষা লওয়া হইতো নাই। এই বছর সায়েন্সর একটা সাবজেক্টর মোট ৪৫ মার্কর পরীক্ষা হইব। এর মাঝে সৃজনশীল থাকব ৩০ নম্বর আর শর্ট প্রশ্ন থাকব ১৫ নম্বরের। আর্টসর পরীক্ষা লইব মোট ৫৫ মার্কর। এর মাঝে ৪০ নম্বর থাকব সৃজনশীল আর শর্ট থাকব ১৫। এর বাদে কোনো সাবজেক্টর ফার্স্ট পেপার যেমন বাংলা ইংরেজি ৫৫ মার্কর হইলে সেকেন্ড পেপারও মার্ক হইব ৪৫। দুয়ে পেপারে মিলাইয়া মোট ১০০ নম্বরের পরীক্ষা হইব। উপরালার বানালি জিনিসের মাঝে কতটা লুকাইল আছে, তাই যেটা বানাই নিতা একটা এক লাখান, একজন মানুষেরও তাই বানাইছুন এক লাখান। সেউর গার রং খালা, সেউ দলা, সেউ লম্বাতে সেউ বাট্টি। উপরালায় যারারে একটু অন্য লাখান বানাইছুন তারারে আমরাও অন্য চৌকে দেখি। অলানুক কুটিমুটি দুই জামাইবোর জীবনের গপ শুনানিওর আপনারারে। মোহাম্মদ রিপন আহমদ আর জুসনা আক্তার। অন্য স্বাভাবিক মানুষের লাখান নাই তাইন দুইজন। এর বাদেও জামাইবু হিসাবে তারা একজনে আরেকজনরে কবুল করছেন। শরীরের বাইদি কমতি থাকার বাদেও চ্যালেঞ্জ করিয়া সংসার বানাইছেন। জীবন সংগ্রামের লাগি সিলেট টাউনের আখালিয়াত জামাইবু দুইজনে কুলচন হরুমরু এক দোকান। রিপন স্টোর নামৰ সৰু এই দোকানো চা বেচিয়া রুজি রোজগার করেন রিপন আর জুসনাই। টান কোনো বাচ্চা কাচ্চা নাই, এর লাগি বড় কোনো খুয়াব দেখুন না। দুই বেলা দুই মুঠর বুঝ হয়ে গেলেও ওই যায় টান। এর বাদেও তারার এই সিমসাম জীবন খাটানি কঠিন হয়ে গেছে কিছু লালচে মানুষের বাদ খামে। কোনো সময় দোকানের মাল সামানা চুরি করি ফতলামানি হয় তারারে, কোনো সময় করা হয় হামলা। করোনার কারণে নানান জাতের সমস্যা আর খরচর ঠেলায় রিপন জুসনাই অখন চৌকে আন্দার দেখরা করছি ব্যবসা, আমার ব্যবসার লাইনে সব কিছু। এখন এই যে দোকানটার ভিতরে বারবার ২-৩ বার হয়েছে অলরেডি চুরি। ঠিক আছে, প্রথম চুরিটাই আমার বেশি টাকাটা লয়ে গেছে, প্রায় ২ লাখ টাকার কান্না। দেনা টেনা করে আমি আন্না মাল ঢুকাই বা এরপরে এনজিও থেকে আমি টাকা উঠাই আন্না আমি এইভাবে চলি। সুরে যদি শান্তি না দেয় তো আমি চলতে পারতাম না। এখন এভাবে আমি কার কাছে হাত পাতবো, কেমনি কী করতাম? এখন ব্যবসাও কম চলে, কাস্টমারও কম। করোনা হওয়ার পর থেকে তো এরকম ব্যবসা একবারে অকেজ হয়ে গেছে, কাস্টমার নাই, বাইরে না। এর বাদেও খেয়ে গেছে আতফাতা লাগি রাস্তাত লামতা নাই রিপন। খাম করিয়া জীবন চালাইবা তাইন। খাম দিয়েও নিজের অভাব আর গরিবী সমানের চেষ্টা চালাইরা। কঠিন এই সময় সরকারের একটু সাহায্য চাইছন তারা, সাহায্য চাইছন ধনী আর বিদেশি মানুষের। মানুষের কাছে তো আমি আতও পাতি না, আমার মনের ভিতরে একটা কষ্ট লাগি যায় যে আমি হাত পাততাম গেলে। আমি কর্ম করতেছি, কর্ম করেই খাই। তো এখন আমার সরকারের কাছে একটা আবেদন, আমার কিছু চাওয়ার আছে। আমার যাতে চললে ফিরে আমি খাইতাম পারি, আমার প্রধানমন্ত্রী যাতে এটা আমার একটু দেয়, সহযোগিতা করে। আমি আর কিচ্ছু চাওয়ার নেই। গঠন কাঠনে একই লাখান জুসনায় ২২ বছর আগে সংসার বানাইছেন রিপনের লগে। ২০ বছর উপরে এই সংসার করার সময় বহু দুঃখ কষ্ট আর চৌকর ফানি ফালাইছেন জুসনায়। এর বাদেও মায়া মহব্বত দিয়া বান্দিয়া রাখছেন রিপন রে। কুন্তানায় সংসারে হাজাইছন খালি ভালোবাসিয়া। একসালা টিনের গড় জামাইরে লইয়া
বান্ধিছে নানান জাতর স্বপন ই স্বপন ফুরাওয়ার আগেও শরীর আইয়া গড় বান্ধিছে নানান জাতর ব্যারামে টেকার অভাবে দোয়াইও করাইতা ফাররা না। আমরা তো 10 জনের তো মাগিয়া খাই না, আমরা দোকানদারি করিয়া খাই কষ্ট বিষ্ট করিয়া বাদে এবার হিবা চড়েছে আর কত রোগ চোখ গেছে বার হয়েছে আমার হেডের ভিতরে স্টিমার টেহা নাই পয়সা নাই বাপের বাড়ি তো এনতো মাগিয়া যাতে টেহা নেয়া রোগ বালা করছি হিবার এই কতদিন ধরে হিবার হেডের ভিতরে কিতা লড়ে চড়ে বাদে তাইকে মাউনের এই আলতাসন করছি ওরা করছে রক্ত চাক্কা ওরা ওষুধ টষুধ নিয়ে খাইছি 1 সপ্তাহ হিবার চুরে নিছে গা তো আর ওষুধ খেতারি না টেহা নাই এটা আমাদের দিন আমরা অভাবে যাইতেছে। রিপন আর জুসনা দুইজনেরও মেইন বাড়ি ময়মনসিং 22 বছর আগে রুটি রুজির লাগি সিলেট আইসলা রিপন বাদে আনছন তান বৌরেও সিলেটে ইয়া থোড়া খাই খারবার করার চেষ্টা করছিলা বাদে সিলেটের আখালিত বিজেপি সেক্টর হেডকোয়ার্টার উল্টা একটা দোকান খুলিয়া চা ফান বিড়ি সিগারেট বেচা আরম্ভ করছেন বহুত দিন ধরে আসন দোকানের খান্দার এক কলনিত লাগা করা মানুষেও তারা জামাইবোর গুণগান করছেন। আমার নাম রহিমা, জোসনা আমার বোন, কিন্তু ওরা খুবই ভালো মানুষ, নিরীহ মানুষ, কারোর সাথে কোনো যায় ঝামেলা করে না, মানে ওরা খাইতে খায় হিসাবে, কিন্তু ওরা প্রতিবন্ধী দুইজনই ওরা কিন্তু হিসাবে 10 জনের থেকে চাইয়া খাওয়ান নেওয়া উচিত, তারপরে কিন্তু ওরা কেউর কাছে হাত পাতে না। কাস্টমার হল খুশি তারার ব্যবহারে সকল সময় তারা আসি কাস্টমার হলর লগে মাতন এর লাগি চা খাইবার লাগি বাক্কা মানুষ রেগুলার আইন রিপন স্টোরও। আসলে সিলেটে ভালো চা পাওয়া কষ্ট, আসলে এখানে আমি সামনেও চা খেয়েছি, এখানে চাটা ভালো লাগে এবং মামা সবসময় নিজে এসে দেওয়া যায়, দেখি যে নিজে দেওয়া যায়, ভালো লাগে আসে খাইতে, এই জন্য আসে। উনি আসলেই মানুষ ভালো, প্লাস শুধু যে কাস্টমার হিসাবে আমাদের সাথে ভালো ব্যবহার করেন এমনটা না, যে ওনার প্রতিবেশী যারা আছে দোকানদার সবার সাথে কিন্তু ওনার সম্পর্ক ভালো, বিধায় আমরা এখানে আসি। সরকারি প্রতিবন্ধী মানুষ সকলরে যে তার সুযোগ সুবিধা দিরা ইতা বহুত ফাইন্না কুটিমুটি ই জামাই বউয়ে এর লাগি বহুতে কইরা তারার প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়ার লাগি মেয়র কাউন্সিলরের আগুয়ানি উচিত। অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর, আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।